নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাবো একটা সাধারণ রান্না, পাঁচমিশালি, যেটা আমরা সবাই বাড়িতে করি কম বেশি। পাঁচমিশালি করার জন্য আমি নিয়েছি কুমড়ো, নিয়েছি পুঁইশাক, নিয়েছি বিনস, গাজর, আলু, গাটি কচু, পেঁপে, আর নিয়েছি এই যে মটর ডাল। এই যে একটু আদা আর 4টে কাঁচা লঙ্কা আর লবণ আর হলুদ দিয়ে আমি এটা বেটে নেব। এই ডালের বড়া দিয়েই আমি রান্নাটা করব। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এই ডালটা বেটে নিয়েছি, একটু কালো জিরে দিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে বড়াটা ভেজে নেব। আমি সাদা তেলে ভাজবো বড়াটা, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। আর আমি যেভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে সেইভাবে রান্না করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম ছোট ছোট করে, একদম বড়ির মতো করে আমি বড়াগুলো ভেজে নেব। এই যে এরকম ছোট ছোট করে দেব, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বড়াগুলো আপনাদের চায়ের সঙ্গে, ডালের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। একবার করবেন আর রান্নাটা করবেন এই বড়া দিয়ে, দেখবেন খুব ভালো লাগে খুব। আমি বড়াগুলো সব ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। এবার আমি কড়াই থেকে সাদা তেলটা ঢেলে নিয়ে এবার সর্ষের তেলটা দেব। সর্ষের তেলে রান্নাটা করব। আমি সবজিগুলো আলাদা করে আর ভেজে নেব না, আমি একসঙ্গে মশলার সঙ্গে কষাবো। আলাদা করে ভেজে নিলে সবজি অনেকটা খাদ্যগুণ নষ্ট হয়ে যায়। আমি পাঁচমিশালির সবজিগুলো সেই জন্য ভেজে নেব না। আমি লঙ্কা ফোড়নে দিলাম, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিলাম ফোড়নে। এবার দেবো তেজপাতা, 2টো তেজপাতা দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা পর্যন্ত কষাতে হবে। পেঁয়াজটা বাদামি কালারে এসে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই যে 10-12টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদা আমি বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে কষাবো যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। পেঁয়াজ আদা রসুন বেশ ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি 6টা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দেবো একটু হলুদ আর দেবো একটু লবণ, দেবো 1/2 চামচ মতো লবণ দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেবো আর গাটিটা দিয়ে দেবো আর দেবো গাজর, দিয়ে একটু কষিয়ে নেব। এবার পেঁপেটাও দিয়ে দেবো। আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, তাহলে আলাদা করে সবজিগুলো ভাজার কোনো দরকার পড়বে না। এবার কুমড়োটা দিয়ে দেবো। এটা দেখেন সুন্দর কষানো হয়ে গেছে। এবার কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব, তারপরে পুঁই শাকটা দেবো। কুমড়ো আর এই যে বিনসটাও দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষাবো। এবার পুঁই শাকটা দিয়ে দেবো, পুঁই শাকটা দিয়ে কষাবো। আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এবারে আমি লাল লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা লঙ্কা পছন্দ করেন ততটাই দেবেন। আর একটু হলুদ দিয়ে দেবো। এবার গরম জল দিয়ে দেবো।
এবার স্বাদ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সব সবজিগুলো যাতে সুসিদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে রাখবো। আগেও লবণ দিয়েছিলাম কষানোর সময়, সেই কথাটা মনে রেখে লবণ দিতে হবে। এই যে বন্ধুরা পাঁচমিশালি ফুটছে, আর একটু ঝোল টানবে, আর একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আমি বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। পাঁচমিশালি রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা সব সবজিগুলো কি সুন্দর মিশে গেছে। দেখুন পাঁচমিশালি একটু না মিশে গেলে ভালো লাগে না। আর এবার একটা ভাজা মশলা দেবো। এটা 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি। আর দিয়ে দেবো সেই বড়াগুলো, যে বড়াগুলো ভেজে রেখেছি ওই বড়াগুলো দিয়ে একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পাঁচমিশালি সবজি একদম রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতে খুবই ভালো লাগে। আপনারা বানাবেন। আপনাদের কাছে অনুরোধ, আমি যেভাবে করলাম আমার ভিডিওটা দেখে সেইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়।